হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লে সমস্যা আছে কি? না, হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করলে সমস্যা নেই, সমস্যা হওয়ার কিছুই নেই। কিন্তু মাযহাবের সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী বিশুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী কিছু বিষয় রয়েছে যেগুলো মাযহাবের বক্তব্যের সাথে সাংঘর্ষিক অথবা বিশুদ্ধ নয়। কিন্তু আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মেনে নিতে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার আমলকে শুদ্ধ করতে হলে তাহলে কোনো কোনো মাসআলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই সেখানে প্রাধান্য পাবে। তাই হানাফি মাযহাবের বক্তব্য সেখানে গিয়ে আপনাকে জানতে হবে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে কথা বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। তাই এই আলোকে যদি আপনি আসেন তাহলে আপনি যখন সহিহ হাদিস পাবেন কোনো একটি বক্তব্যের ক্ষেত্রে, কোনো একটি মাসআলার ক্ষেত্রে, সেই বক্তব্যটাকে আপনি গ্রহণ করার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলেন। এখানে আপনি একটি বিষয় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে এই, যদি আপনি আপনার গোটা দিনটাকে আপনি হানাফি মাযহাবের মধ্যে মানে সীমাবদ্ধ করে নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা কোরআনের নির্দেশনাকে আপনি সেখানে উপেক্ষা করেন, তাহলে অর্থ দাঁড়াবে এই যে আপনি মাযহাবটাকে দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছেন। অথচ কোনো আলেম, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি অথবা হানাফি মাযহাবের কোনো আলেম এই কথা বলেন নাই যে মাযহাবটা হচ্ছে দ্বীন। মাযহাবটা হচ্ছে অপিনিয়ন, মাযহাবটা হচ্ছে মতামত, মাযহাবটা হচ্ছে অভিব্যক্তি, মাযহাবটা হচ্ছে বক্তব্য, আলেমদের বক্তব্য। আলেমরা এ বিষয়ে গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করার পরে ইজতিহাদলব্ধ যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য আলেমরা পেশ করেছেন। সুতরাং আলেমরা একথা বলেন না এটা হচ্ছে দ্বীন। কিন্তু আপনি যদি সেটাকে মানে আপনি সীমাবদ্ধ করে নেন আপনার দ্বীনটাকে পরিপূর্ণরূপে মাযহাবের মধ্যে, তাহলে আপনি মাযহাবটাকে দ্বীন হিসেবে গ্রহণ করলেন। মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করা কোনোভাবেই জায়েজ নেই। তাই সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মোকাবেলায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের এগেনিস্টে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সমান্তরালে আপনি কোনো ইমাম অথবা কোনো বুজুর্গ অথবা কোনো ব্যক্তি অথবা কোনো আলেমের আনুগত্যকে আপনি সমান্তরালে নিয়ে আসবেন, সমান সমান নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি সেখানে ক্ষতিগ্রস্ত হবেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনার ব্যাহত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে আপনার জন্য ফরজ, বাধ্যতামূলক বিষয়। আর কোনো আলেম অথবা কোনো বুজুর্গ অথবা কোনো মুজতাহিদ অথবা কোনো ব্যক্তির আনুগত্য আপনার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না। তাই মাযহাবের বক্তব্য মানার বিষয়টি ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত কোনোটার মধ্যেই পড়ে না। কী কারণে আপনি সেটাকে নিজের উপর ফরজ করে নেবেন? আর আলেমরাও তো এই কথা বলেননি, কোনো মাযহাবের আলেমের কথা বলেন নাই, কোনো মাযহাবের ইমামের কথা বলেন নাই যে আমি যে বক্তব্য দিয়েছি সে বক্তব্যের অনুসরণ করা তোমাদের জন্য ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি এই কথা বলেছেন? কোনো ব্যক্তি কি দলিল দিতে পারবে? কোনো ব্যক্তি কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য এটা উল্লেখ করতে পারবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে আমি যে বক্তব্য দিয়ে গেলাম, আমি যে মতামত দিয়ে গেলাম, আমি যে অপিনিয়ন দিয়ে গেলাম, আমি যে স্কুল অফ থট থেকে কথা বললাম, এটাই তোমাদেরকে মেনে নিতে হবে, অন্যথায় তোমরা এটা তোমাদের জন্য ফরজ, অন্যথায় তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে অথবা বিভ্রান্ত হয়ে যাবে? এ কথা তো ইমাম রহমতুল্লাহ বলেন নাই। আর বলেন নাই এর জন্য প্রমাণ হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যুর পরে ইমাম শাফি রহমতুল্লাহ গবেষণা করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ গবেষণা করেছেন, অন্যান্য ইমামরা ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ গবেষণা করেছেন, আরও অন্যান্য ইমাম যারা ছিলেন তারা গবেষণা করেছেন। এটাই প্রমাণ করে যে মূলত কোনো ইমামগণ এই ধরনের বক্তব্য দেন নাই। মূলত এটা আমরা নিজেরাই ইমামদের নামে চালিয়ে যাচ্ছি। ইমামদের নামে এই ধরনের কথা বা এই ধরনের বক্তব্য চালিয়ে যাওয়া এটা কিন্তু কোনোভাবেই সঙ্গত নয়, কোনোভাবেই উচিত নয়। তাই বন্ধুগণ, এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে।